হাই ফ্রেন্ডস, আপনাদের কাছে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 2017 সালে এসএসসি যে গ্রুপ ডি হয়েছিল তার ইতিহাস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক দিবেন। তো আসুন শুরু করা যাক। 2017 সালের এটা কোশ্চেনের এই হিস্ট্রি পার্টটা, ঠিক আছে, হিস্ট্রি পার্ট এটা। প্রথম কোশ্চেন বলছে যে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? কে না কোন প্রশাসক বা কোন ব্রিটিশ শাসক, কোন ব্রিটিশ শাসক কোন ব্রিটিশ শাসক ভারতে ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? উত্তরটা কি হবে? না লর্ড কর্নওয়ালিস। কি না লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? না লর্ড কর্নওয়ালিস। তারপরের কোশ্চেন হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। এবার যদি বলা হয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, এক্ষেত্রে যদি একটা জেনে নেওয়া ভালো, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? তো উত্তরটি হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং, ঠিক আছে। এর সঙ্গে আরও দেখুন কি বলা হচ্ছে, না বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? না লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। এরপরে যে প্রশ্নটায় আসবো তা হলো দেখুন এরপরে কোন প্রশ্নটায় আসি। স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? শেষ গভর্নর জেনারেল কে
ছিলেন? এর উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী গোপালাচারী। তো এই কটা প্রশ্ন এখানে দিলাম। এবার মুছে নিয়ে পরবর্তী আর যে প্রশ্নগুলো 2017 সালে এসছে সেইগুলো দেব, তো দেখতে থাকুন। এরপরে আরও বেশ কিছু প্রশ্ন যেগুলো 2017 সালে গ্রুপ ডিতে এসছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আসুন দেখুন আর কি প্রশ্ন আছে। এরপরে যে 3 নম্বর প্রশ্ন সেটা হবে ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে কত সালে? না, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 সালে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা কি বলছে দেখুন। এর পরের প্রশ্নটা বলছে যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর হবে বেঙ্গল গেজেট। কি না? বেঙ্গল গেজেট। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো, দেখুন কি বলছে। এরপরে যে প্রশ্নটা আছে না, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত আমরা জানি 1793 সালে প্রবর্তিত হয়। ঠিক আছে, আর এটা প্রবর্তন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে প্রবর্তিত হয় বা কে প্রবর্তন করে? না, লর্ড কর্নওয়ালিস। তারপরের প্রশ্নটা হলো তো মুছে নিই, দেখা যাক। তারপরে প্রশ্ন কি বলছে না, তারপরের প্রশ্নটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তা নীলদর্পণ নাটকের রচয়িতা আমরা সবাই জানি যে দীনবন্ধু মিত্র। কে? না,
দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। এর পরের কোশ্চেনটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কবে কি বলেছে না রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করেন? না, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তরটা কত হবে? না 1800। সঠিক উত্তর হবে 1800। তো উত্তরটি হবে 1896, 1897 সালে। এরপরে যে প্রশ্নটি আছে তা হলো কোনটা? না যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার বা কে ব্যবহার করেছিলেন? না, এর সঠিক উত্তর হলো বাবর। কি বললাম? না বাবর। এরপরে যে প্রশ্নটা আছে তা হলো কলিকাতায় কি আছে? না কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় বা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে কত সালে? না 1817 সালে। কত সালে? না 1817 সালে প্রতিষ্ঠিত হয়। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।